তিনি বোধের দেবী, তিনি চেতনার দেবী। তার শুভ্র শান্ত রূপ, বিশালায়তন আঁখির সামনে ম্লান হয়ে যায় সব কলুষতা। কিন্তু সেই দেবীর আরাধনা ঘিরেই বিরোধ, বোধের অভাব, নাকি চেতনার অপূর্ণতা? সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে যে ঘটনা ঘটল তা বোধহয় অতীতে কেউ কোনোদিনও দেখেনি। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় আরাধনা হল বাগদেবীর। ভিতরে বিনাপানির আরাধনা, বাইরে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ বাহিনী। একদিকে বিনা হাতে বাগদেবী, অন্যদিকে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ। রবিবার পুজোর পর সোমবার দিনকেও সরস্বতী প্রতিমা যেহেতু যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ভিতরে রয়েছে, সেই জন্য পুলিশের পাহারার মধ্যে রয়েছে। এবং শুধু সামনের গেট নয়, আবার সামনে পেছন চারিদিকে রাস্তায় যেদিকেই তাকানো যাচ্ছে কলেজ চত্বর জুড়ে শুধু পুলিশ আর পুলিশ। এই পুলিশি প্রহরা প্রতিমা নিরঞ্জন পর্যন্ত। কলেজের গেটের মধ্যে এসে বহিরাগতরা হুমকি দিয়ে যাচ্ছে বাঁশ তুলে মেরে ফেলে দেব। কলেজের গেটের বাইরে পুলিশি প্রহরা না থাকলে ঠিক কতটা সেফ এই নিয়ে তো চিন্তা আমাদের মধ্যেও রয়েছে। আমরা সেফ ফিল করছি না। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও আইন বিভাগের সরস্বতী পুজো ঘিরে বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। প্রতি বছর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। আর এই নিয়েই বাঁধে সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে রবিবার সেখানে সরস্বতী পুজো হয়। এই সংঘাতের মধ্যেই মারাত্মক অভিযোগ করেছেন আইন কলেজের পড়ুয়ারা। ওনাদের দাবি ওনারা প্যান্ডেল করবেন এবং আমাদেরকে পুজো করতে দেবেন না। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেব। এটা মোহাম্মদ শাবির আলীর নেতৃত্বে বলা হয়। আমরা মমতা ব্যানার্জি কলেজের স্টুডেন্ট এবং ওনার আদর্শে বিশ্বাসী। আমরা চাই বহিরাগতদের প্রবেশ নিষেধ হোক। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলী অবশ্য এ নিয়ে কিছু বলতে চাইলেন না। তিনি ব্যস্ত সরস্বতী বন্দনাতেই। কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল। পুলিশ প্রহরা পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে। মানে এইটা হলো পুজো হচ্ছে। বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে। দুপক্ষ চাইছে সরস্বতী পুজো করতে, কিন্তু দুপক্ষের মধ্যেই আবার গন্ডগোল। আর তার জেরে খোদ কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বন্দুকধারী পুলিশের উপস্থিতিতে কলেজে সরস্বতী বন্দনা এও দেখতে হলো। আমরা স্টুডেন্টের দাবি খুব স্পষ্ট, এটা স্টুডেন্ট ভার্সেস ক্রিমিনালসের মামলা। কিছু বহিরাগতরা এসে আমাদের পুজোতে বাধা দিয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার উপন্যাসে সুরদাসের ছদ্মবেশে এক তান্ত্রিক বাগদেবীকে বন্দিনী করে রেখেছিলেন। আর এখানে বন্ধ গেটের ভিতরে কড়া পুলিশি প্রহরায় হয়েছে বিনা পানির আরাধনা। পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ।